পরমাণু আর অণু আমাদের চারপাশের সবকিছু ঠিক কী দিয়ে তৈরি সেই মূল উপাদানের খোঁজে সবাইকে স্বাগত। চলুন এই জগতের একদম ক্ষুদ্রতম স্তরে একটা অসাধারণ সফরে বেরিয়ে পড়া যাক। তো প্রথমে একদম সহজ কিন্তু ভীষণ গভীর একটা প্রশ্ন। আচ্ছা, আমাদের চারপাশে এই যে এত কিছু, এই যে পানি, বাতাস, এমনকি যে স্ক্রিনটার দিকে তাকিয়ে আছেন, এগুলো আসলে কি দিয়ে বানানো? এর উত্তরটা কিন্তু খুবই মজার। সব কিছুই তৈরি হয়েছে অবিশ্বাস্য রকম ছোট ছোট কণা দিয়ে। এগুলো এতটাই ছোট যে খালি চোখে দেখার কোনো উপায় নেই। কিন্তু ভাবুন তো, এরাই কিন্তু আমাদের পুরো মহাবিশ্বের মূল ভিত্তি। তাহলে আমাদের প্রথম কাজ হবে জগতের সেই ক্ষুদ্রতম কণাটাকে খুঁজে বের করা, আর এই কণাটার নামই হল পরমাণু। চলুন একটু কাছ থেকে চিনে নেওয়া যাক এই পরমাণুকে। আচ্ছা, চলুন একটা ব্যাপার একটু কল্পনা করি। ধরুন একটা খাঁটি সোনার বার নিয়ে সেটাকে ভাঙা শুরু হলো। প্রথমে অর্ধেক করা হলো, তারপর সেই অর্ধেকের আবার অর্ধেক, এভাবে ভাঙা চলতেই থাকলো। ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে পৌঁছানো যাবে যখন আর তাকে ভাঙা সম্ভব না। কিন্তু সেই ক্ষুদ্রতম কণাটাও তখনও সোনা, মানে তার ধর্ম কিন্তু একটুও বদলায়নি। আর ওই যে সবচেয়ে ক্ষুদ্র কণাটা যাকে আর ভাঙা যাচ্ছে না, সেটাই হলো পরমাণু। সোজা কথায় পরমাণু হলো কোনো পদার্থের সবচেয়ে ছোট সেই অংশ যার মধ্যে ওই পদার্থের সমস্ত মৌলিক গুণগুলো একদম ঠিকঠাকভাবে থেকে যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই ছোট্ট পরমাণুর ভেতরেও যে একটা আস্ত জগৎ লুকিয়ে আছে। চলুন এবার পরমাণুর ভেতরে উঁকি দিয়ে দেখি ওখানে আসলে কি কি আছে। একটা পরমাণুর ভেতরে প্রধানত ৩ ধরনের কণা পাওয়া যায়। একটা হলো প্রোটন, যার চার্জ হচ্ছে পজিটিভ, আরেকটা হলো নিউট্রন, যার কোনো চার্জই নেই, একদম নিউট্রাল, আর সব শেষে আছে ইলেকট্রন, যার চার্জ হলো নেগেটিভ। পরমাণুর গঠনটা কিন্তু দারুণ গোছানো। একেবারে কেন্দ্রে মানে নিউক্লিয়াসে একসাথে থাকে পজিটিভ চার্জের প্রোটন আর চার্জ ছাড়া নিউট্রন, আর ওদের চারপাশে অবিরাম ঘুরপাক খেতে থাকে ওই নেগেটিভ চার্জের ইলেকট্রনগুলো, ঠিক যেন আমাদের সৌরজগতের সূর্যকে ঘিরে গ্রহগুলো ঘুরছে। পরমাণুরা কিন্তু সবসময় একা একা থাকে না। বেশিরভাগ সময়ই তারা একে অপরের সাথে মিলেমিশে একটা দল তৈরি করে, আর যখনই তারা এভাবে দল বাঁধে তখনই জন্ম হয় সম্পূর্ণ নতুন কিছুর। যখন ২ বা তার বেশি পরমাণু রাসায়নিকভাবে একে অপরের সাথে জুড়ে যায়, তখন যে নতুন কণাটা তৈরি হয় তাকেই আমরা বলি অণু। মানে পরমাণুরা মিলে যে টিমটা তৈরি করে সেই টিমের নামই হল অণু। এর সবচেয়ে পরিচিত উদাহরণ কোনটা বলুন তো? আমাদের জীবন ধারণের জন্য যে পানি দরকার সেটাই। ভাবুন, ২টো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু, এরা যখন রাসায়নিকভাবে হাত মেলায় তখনই তৈরি হয় পানির একটা অণু। তাহলে এই আলোচনা থেকে একটা প্রশ্ন তো মাথায় আসতেই পারে, এই যুক্তি মেনে চললে পানি কি একটা পরমাণু? একটু ভাবলেই কিন্তু উত্তরটা পাওয়া যাবে। না, একদমই না। আর এখানেই কিন্তু আসল পার্থক্যটা। যেহেতু পানি একা নয়, বরং হাইড্রোজেন আর অক্সিজেনের মতো একাধিক পরমাণু মিলেমিশে তৈরি হয়েছে, তাই পানি পরমাণু নয়, পানি হলো একটা অণু। তাহলে এতক্ষণের পুরো আলোচনার মূল বিষয়টা হলো পরমাণু আর অণুর মধ্যে পার্থক্যটা পরিষ্কারভাবে বোঝা। চলুন শেষবারের মতো বিষয়টা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। তাহলে মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? দেখুন, পরমাণু হলো একটা পদার্থের সেই একা মৌলিক কণা। অন্যদিকে অণু হলো ২ বা তারও বেশি পরমাণুর একটা দল বা টিম। সহজ করে বললে পরমাণুকে আর ভাঙা যায় না, কিন্তু একটা অণুকে ভেঙে তার ভেতরের পরমাণুগুলোকে ঠিকই আলাদা করে ফেলা যায়। আর পুরো ব্যাপারটা সহজে মনে রাখার জন্য এই লাইনটা আমার কাছে অসাধারণ লাগে। একা থাকলে পরমাণু, বন্ধুদের সাথে যুক্ত হলে অণু। মানে যখন সে একা তখন সে পরমাণু, আর যেই বন্ধুদের সাথে জুড়ে গেল তখনই সে হয়ে গেল অণু। কি চমৎকার আর সহজ একটা ভাবনা, তাই না? আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি সবকিছুই এই একই কয়েকটি মৌলিক কণা, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন দিয়ে তৈরি হয়ে থাকে, তাহলে আমাদের এই পৃথিবীটা এত সুন্দর, এত রঙিন আর এত বৈচিত্র্যময় কেন? হয়তো এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে এদের একসাথে যুক্ত হওয়ার অসীম সম্ভাবনার মধ্যেই।